কয়েকদিনের টানা বর্ষণে সিলেট বিভাগের সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বিভাগের ৪ জেলা নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে নিয়ে আরও জানাতে সিলেট থেকে সহকর্মী তহিদুর রহমান শাহ তিনি যুক্ত হয়েছিলেন এবং আমার সাথে কুমিল্লা থেকেও আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন এবং আমি শুনে নিলাম দুজনের কাছ থেকে। টানা বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নদ নদীর পানি বেড়ে বন্যার শঙ্কা তৈরি হয়েছে। জেলার ৪টি নদীর ৬টি পয়েন্টে পানি এখন বিপদসীমার উপরে। একই সঙ্গে খোয়াই নদীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙনের আশঙ্কা। টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে হবিগঞ্জের নদ নদী। জেলার ৪টি নদীর ৬টি পয়েন্টে পানি এখন বিপদসীমার উপরে। একদিকে বন্যার শঙ্কা, অন্যদিকে খোয়াই নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র নদী ভাঙনের ঝুঁকি। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের ব্রিজ সংলগ্ন এলাকায়। ভাঙন ঠেকাতে বাঁশ ও বালু ভর্তি বস্তা দিয়ে অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ দিচ্ছেন স্থানীয়রা। আমরা খুব বিপদ, এদিকে যদি বাস ছুটে স্যার তা হইলে অন্তত পক্ষ রাত্রে ছুটলে হাজার হাজার লোক মারা যেত। পানির বাড়াতে আমরা এটা বান বুইরা আর জু একটু বাড়ে তাইলে বুইরা বান বুইরা ছুটবো, আমরা আতঙ্কে আছি। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তাদের অভিযোগ, সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি এতটা ঝুঁকিপূর্ণ হতো না। নদীর পানি যতগুলা বাড়ছে ওখানে ডুবে ডুবে অনেক যে আপনার আমরা কার্পেট দেয়া গ্রামবাসী কার্পেট দেওয়া এবার তো আপাতত রক্ষা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছে পরিস্থিতি। ভাঙনপ্রবণ এলাকায় ফেলা হয়েছে জিও ব্যাগ ও ক্লাস্টার ব্লক। খোয়াই নদী হবিগঞ্জ জেলার চুনারঘাটের বাল্লা নামক স্থান দিয়ে প্রবেশ করেছে। সেইখানে সকাল ৯টায় বিপদ সীমার ২২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের পানি যদি আর বৃদ্ধি না পায়, বর্তমান যে অবস্থায় আছে আমরা শঙ্কামুক্ত আছি। উজানে নতুন করে ভারী বৃষ্টিপাত না হলে শুক্রবারের মধ্যে কমতে পারে পানি। তবে বৃষ্টি অব্যাহত থাকলে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।